ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার হায়দার বেলিয়া এলাকার মানুষেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর সামনে তারা দলে দলে এসে তারা হাজির হয়ে যায়। কেননা আমার নবী পাক এমন এমন কথা বলে যা তারা জীবনে শোনা তো দূরের কথা, তাদের বাপ দাদা পর্যন্ত জীবনে শোনে না। এই কথাগুলো আল্লাহ নবী কিভাবে বলছেন তারা অবাক হয়ে গিয়ে, ও শোনারা, নবী বলতে পারবেন না কেন? নবী পাকের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং নিজে রয়েছে। চলো কি খবর? এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এসেছি আপনাকে তিনটে প্রশ্ন করব। যদি এই তিনটে প্রশ্নের জবাব দিতে পারে, লক্ষ্য করুন, এই তিনটে প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে আমরা আপনাকে রাসূল বলে মেনে নেব, আর আপনার আল্লাহকেও আমরা আল্লাহ বলে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মেনে নেব আপনি সত্য, আপনার খোদাও সত্য, আমরা মেনে নেব। তিনটে প্রশ্নের জবাব দিতে হবে, তাহলে জানবো আপনি সত্য, আপনার আল্লাহও সত্য। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মক্কার মানুষেরা, এ মক্কার মানুষেরা, তোমাদের তিনটে প্রশ্ন আমাকে করো। কি তোমাদের তিনটে প্রশ্ন? আল্লাহর নবীকে ওই সময় তারা তিনটে প্রশ্ন করেছিল। তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার প্রশ্ন হলো রূহ কাকে বলা হয়? রূহ কাকে বলা হয়? ধক 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 করে লড়ছে, কেন লড়ছে? রূহ কাকে বলা হয়? দুই নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাচীন কালে জালেম বাদশার অত্যাচারে যারা পালিয়ে গেল তাদের সংখ্যা হলো কয়জনা? তিন নাম্বার প্রশ্ন হলো, জুলকারনাইন বলে এক ব্যক্তি, ওই জুলকারনাইন কে ছিল? তিনটে প্রশ্ন। হুজুর, রূহ কাকে বলে? রূহ লড়ছে, আত্মা, আত্মা কেন লড়ছে? কেন বন্ধ? লড়ছেই কেন, বন্ধ হচ্ছেই কেন? আলোটা জ্বালালো কে? আলোটা নিবাচ্ছে কে? আলোটা জ্বালালো কে? আলোটা নিবাচ্ছে কে? রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন কে? রূহ কি জিনিস? ওটা লড়ছে কেন, বন্ধই হয় কেন? এক নাম্বার। দুই নাম্বার, প্রাচীন কালে জালেম বাদশার অত্যাচার, জালেম বাদশার অত্যাচারে আল্লাহর যে ওলি বান্দা, তারা ওলি না হলে নবী, তারা পালিয়ে গেল। তারা কজন ছিল? তারা কজন? আর তিন নাম্বার প্রশ্ন, জুলকারনাইন কে ছিল? এই তিনটে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আল্লাহর নবী শুনলেন, কাফেরদের কথাগুলো শুনে, ও সোনার চাঁদেরা, ও আমার হায়দার বেলিয়া এলাকার মানুষেরা,
নবী পাকের পাগলেরা, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, আমার নবী পাককে ওই তিনটে প্রশ্ন করা হলো। আমার নবী পাক ওই সময় তাদেরকে বলেছিলেন, হে মক্কার মানুষেরা, আমি তিনটে প্রশ্নের জবাব তোমাদেরকে আমি কাল দিয়ে দেব। আগামী কাল তোমরা এসো, আগামী কাল তোমরা এসো, তোমাদের তিনটে প্রশ্নের জবাব আমি তোমাদের দিয়ে দেব। কবে আসতে বললেন? কবে আসতে বললেন? কালকে। এই কি হয়েছে? তিনটে প্রশ্ন। রূহ কাকে বলে? প্রাচীন কালের মানুষগুলো তারা কজন? জুলকারনাইন কে? এই তিনটে প্রশ্ন আপনাকে জবাব দিতে হবে। হুজুর বললেন ঠিক আছে, জবাব দিয়ে দেব, কালকে এসো। তোমরা কালকে আসবে। একটা দিন কেটে গেল, তারপর দিনে তারা সব হই হই করে এসেছে আল্লাহর রাসূলের কাছে। হুজুর, আমাদের জবাবটা তিনটে প্রশ্ন, আপনি আজকে আসতে বলেছিলেন, আমরা এসেছি। আল্লাহর রাসূল একটা কথা বলেন। রাসূল বললেন, তোমরা ফের কালকে এসো। কাল। আবার তার পর দিন সকালবেলা এসে হাজির। হুজুর, আমাদের তিনটে প্রশ্নের জবাব। রাসূল চুপ, তোমরা কাল এসো। আবার ফের তারপর কাল এসেছে, পরশুদিন, 3 দিনের মাথায়। হুজুর, আল্লাহর রাসূল কোনো কথা বলতে পারলেন না, চুপ চুপ চুপ, জবাব দিতে পারলেন না। কাফেররা তো হুজুরের শানে বিয়াদবির শেষ নেই। ভণ্ড ভণ্ড মিথ্যাবাদ, এ আবার নবী বলছে, এ আবার নিজেকে রাসূল বলে, এ আবার নিজেকে পয়গম্বর বলে। আমার নবীর শানে বাজে 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 কথা তারা ব্যবহার করত। হ্যাঁ, এর পাগল দুনিয়ার এর মানুষ সব লাপাচ্ছে, কথার কোনো দাম নেই। পরস্পর 3 দিন এলাম, আমাদের জবাব দিল না। হুজুর একটা কথা, রাসূল পাক জবাবটা দেবে কি করে? রাসূল উত্তরটা দেবেন কি করে? এখানে তো অন্য একটা জিনিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওহী না নাযিল হয়, আমার নবী তো কথা বলতে পারে না। কথা বুঝেছেন? আল্লাহ রাসূলের দুনিয়ার কোন জিনিস জানার প্রয়োজন ছিল না। রাসূলের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে ওহী, দুনিয়ার কোন জিনিস জানার দরকার আছে? এদিকে তাকান, চুপ চুপ চুপ। আল্লাহ নবী আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার নবী পাক সম্পর্কে বাজে বাজে কথা বলে তারা চলে গেল। নবী আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে জানে জার হয়ে যান। নামাজে কাঁদে, নামাজে কাঁদে, সিজদায় কাঁদেন। কি ব্যাপার কি হলো, কি ব্যাপার কি হলো? জিবরাইল আমার কাছে আসে না, জিবরাইল আমার কাছে আসে না। নবী আমার কেঁদে জারে জার হয়ে যান। হুজুর খালি আল্লাহর কাছে কাঁদছে, কি হলো আল্লাহ?
আল্লাহ জিবরাইল আসেনি, আমি তো কোনো কথা বলতে পারি না, আমি তো কিছু জানি না। আল্লাহ যতক্ষণ না আপনি আমাকে জানান ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ওহী না নাযিল হয় আমার নবী কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি হলো, এর জবাব কি হবে? কাঁদছেন। বাবাজিরা, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, পরস্পর 13টা দিন কেটে গেল, 13 দিন কেটে গেল। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন। ও জিবরাইল, আপনি আসেননি কেন? আপনি আমার কাছে আসেন না কেন? জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার কাছে না পাঠায়। আমি জিবরাইল আপনার কাছে আসতে পারি না। জিবরাইল, তুমি আসোনি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আসার ক্ষমতা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার আসার ক্ষমতা নেই যতক্ষণ না আল্লাহ আমাকে আপনার কাছে পাঠায়। যেটা বলুন সুবহানাল্লাহ। জিবরাইল 3টে প্রশ্নের জবাব। হুজুর কাঁদবেন না, আল্লাহ জানিয়ে দিয়েছে। তবে একটা কথা, আপনাকে যখন কাফেররা প্রশ্ন করলো 3টে প্রশ্ন, আপনি বলেছিলেন কালকে জবাব দেব, কাল দেব। আপনি বলেছিলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি বলে এ মক্কার মানুষেরা তোমরা চলে যাও, ইনশাআল্লাহ তোমাদের 3টে প্রশ্ন জবাব আমি কাল দিয়ে দেব। এই ইনশাআল্লাহটা রাসূল বলেন। রাসূল এই ইনশাআল্লাহটা, ইনশাআল্লাহ এই কথাটা না বলার জন্য 13 দিন ওহী বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। প্রথম দরজা আল্লাহর, তারপরে আল্লাহর রাসূলের। রাসূল পাকের শান, রাসূল পাকের শান সম্পর্কে যদি কেউ ইনকার করে কাফের হয়ে যাবে। রাসূল পাকের মুজিজা যদি কেউ ইনকার করে কাফের হবে। রাসূল পাকের শান, রাসূল পাকের মর্যাদা, রাসূল পাকের মার্তবা সম্পর্কে যদি কেউ ইনকার করে কাফের হয়ে যাবে। রাসূল পাকের শান ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত ওহী না নাযিল হয় নবী আমার কোনো কথা বলতেন না, রাসূল কিচ্ছু জানতেন না যতক্ষণ না আল্লাহ না জানা। আল্লাহ না জানা সবকিছুর গোড়াকে বিয়াদবি করলে হবে না, বিয়াদবি করলে হবে না। কথা বুঝেছেন? আমার সম্পর্কে, আমার দুটো ছেলেদের সম্পর্কে এই রাসূল পাকের শান নিয়ে আমরা 2-4টে কথা বলেছি। এটা রাসূলুল্লাহর মুজিজা, এটা হুজুর পাকের মুজিজা। হুজুর পাক আল্লাহর হাবিব দুনিয়ার কোন ইলম, দুনিয়ার কোন লেখাপড়া, দুনিয়ার আলিফ বে তে সে ওয়া আ এ বি সি ডি, একে চন্দ্র দুয়ে পক্ষ, এসব দুনিয়ার কোন ইলম রাসূলুল্লাহ জানা ছিল না, রাসূলুল্লাহ জানার দরকার নেই। রাসূলুল্লাহর ইলম স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে ওহী। দুনিয়ার কি ইলম শিখবে? দুনিয়ার ইলম তো আপনি আমি শিখি আলিফ বে তে সে।
আপনি আমি তো শিখি, আপনি ও শেখেন, আমি ও শিখি। রসুল যদি ও শিখতো তাহলে তো আমরা তিনজন এক হতাম। রসুল্লাহ ওয়া জানে, আমি ওয়া জানি, আপনি ওয়া জানেন। আমি আলিফ জানি, আপনি আলিফ জানেন, রসুল আলিফ জানেন, তাহলে তিনটেই তো আমরা এক, তিনটেই তো এক। দুনিয়ার কোন এলেম, দুনিয়ার কোন লেখাপড়া রাসূলুল্লাহর প্রয়োজন ছিল না। রাসূলুল্লাহর এলেম স্বয়ং আল্লাহ জিবরাইল ওহী, ওহীর এলেম, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কথাটা বলার জন্য, এই কথাটা বলার জন্য আমার সম্পর্কে বাজে বাজে কথা বলেছে। তাহের হুজুর ওয়াহাবি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহের হুজুরের দুটো ছেলে ওয়াহাবি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে পূজা পড়া হবে। যারা এই কথাটা বলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পূজা পড়া হবে। আমার রাসূলের এলেম আল্লাহ পাক ওহী আল্লাহ দিয়েছিলেন, দুনিয়ার কোন এলেম রাসূলুল্লাহর প্রয়োজন ছিল না। দুনিয়ার কোন এলেম রাসূলুল্লাহর প্রয়োজন ছিল না। রাসূল পাকের শান, আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু এলেম আছে, সমস্ত এলেমের সবচাইতে মূল আল্লাহ আমার রাসূলকে করেছিলেন। দুনিয়ার এই চুটকেরা যে সব এলেম শেখে, চুটকেরা যে সব পড়ে, ওই পড়া রাসূলুল্লাহর প্রয়োজন ছিল? রাসূলুল্লাহর এলেম আল্লাহর তরফ থেকে জিবরাইল ওহী। রাসূল ছিলেন উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। উম্মি মানে যিনি লিখতে পড়তে পারতেন না, যিনি লিখতে পড়তে পারতেন না। কেন? তিনার প্রয়োজন ছিল না, তিনার এগুলো প্রয়োজন নেই। এই কথাটা আমি বলার জন্য আমার দুই ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আরবিকে এমএ, আমার ছেলে পীরজাদা খুবাইব সিদ্দিকী বলার জন্য যে বেশ কিছু মানুষ বাজে বাজে কথা বলেছে, তারা যদি সঠিক হয় আল্লাহর সামনে পূজা পড়া হবে, তারা সঠিক না আমি যেটা বলেছি আমি সঠিক। এটা রাসূলুল্লাহর মুজিজা। তারা রাসূলুল্লাহর মুজিজাকে ইনকার করে বেঈমান হয়ে গেছে। যারা এই জিনিসটা ইনকার করবে তারা বেঈমান হবে। যারা রাসূল পাকের এই মুজিজাটা ইনকার করবে বেঈমান হবে। এটা হুজুর পাকের মুজিজা, সোনার চাঁদ। বাবাজি আল্লাহই পাক দাবি রেখেছি, আমি তাদের কাছে দাবি রেখেছি আল্লাহর সামনে পূজা করা হবে, আমার আল্লাহর সামনে পূজা হবে। সে ঠিক বলেছে না আমি বলেছি? আপনি যদি বলেন রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন, তাহলে কাফেররা বলবে কোরআন শরীফটা তো মুহাম্মাদের বানানো, কোরআন শরীফটা তো মুহাম্মদ তৈরি করেছে, কোরআন শরীফ তো মুহাম্মদ তৈরি করেছে। যদি রাসূল পাক লিখতে পড়তে পারতেন, রাসূলুল্লাহ যদি আরবের বড় বড় কবিদের মতো কবিতা মুখস্থ করতে পারতেন, রাসূলুল্লাহ যদি তাওরাত ইনজিল জব্বুর পড়তে পারতেন, তাহলে কাফেররা বলতো মুহাম্মদ এইগুলো পড়ে পড়ে নকল করে কোরআন তৈরি করেছে, নকল করে করে কোরআন তৈরি করেছে। আরবের বড় বড় কবিদের কবিতাগুলো মুখস্থ করে কোরআনটাকে নকল করে করেছে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে দুনিয়ার এলেম থেকে আলাদা করে দিয়েছিলেন, না যাতে কোরআনের উপরে সন্দেহ না আসে। কিছু জাহেল আমার রাসূলুল্লাহর এই মুজিজাটাকে ইনকার করে তারা বেঈমান হয়েছে। আমি তাদেরকে বেঈমান বলে দিয়েছি, কথা বলেছি। নাউজুবিল্লাহ। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আল্লাহ পাক আমার নবী পাককে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম।
রাসূল পাকের উম্মত হওয়ার জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলে, আরো জোরে বলে। কারা কারা খুশি হাত তোলে, হাতটা তোলে। নাবান নাবান নারে তাকবীর, নারে তাকবীর। হায়দার বেলিয়া মুজাদ্দিদ জামানের ইসালে সাওয়া, হায়দার বেলিয়া পাঁচ হুজুর কেবলার ইসালে সাওয়া। নারে তাকবীর। জনম জনম যদি গাহি, তোমার করুণা শেষ হবে নাহি। তাম সৃষ্টি জগতে যত পানি আছে সব যদি কালি তৈরি করা হয়, তাম সৃষ্টি জগতে যত গাছ আছে কলম তৈরি করা হয়, তাম সৃষ্টি জগতে যদি লিখতে আরম্ভ করা হয়, কালি লিখতে 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 সাগরের পানি কালি লিখার আগে সমস্ত কালি শেষ হয়ে যাবে, তথাপি আমার আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আরো জোরে বলে, মাথায় ঢুকবে না, ঢুকবে না। রাসূল পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহর কিতাব। কোরআন শরীফ কার কিতাব? জোরে বলে আল্লাহ পাক যে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা ওই কিতাব যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন স্বয়ং আল্লাহর কিতাব। জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছেন। জিবরাইল ওসিলা আল্লাহ তাআলার কোরআন রাসূলের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন এই রমজান মাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমার কোরআন শরীফটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। ও শোনারা, আমার নবী পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা যার নাম আমার আল্লাহ পাকের কালাম। মাথায় আসবে না বাবা, নবী পাকের মুজিজা মাথায় ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। কেননা এটা আল্লাহ পাকের অশেষ রহমত। নবী আমার মেরাজে গেলেন, যে বিছানাতে ছিলেন এসে দেখলেন ওই বিছানা তখনও গরম আছে। নবী মেরাজে গেলেন, এসে দেখলেন উজুর পানিটা যেখান থেকে গড়িয়ে যাওয়ার উজুর পানি তখনও গড়াতে লেগেছে। নবী আমার মেরাজে গেলেন, এসে দেখলেন দরওয়াজার বালাটা জিলজিলটা তখনও পর্যন্ত লড়তে লেগেছে। মাথায় ঢুকবে না, পানি গড়াচ্ছে, এর মধ্যে আল্লাহর দিদার করে ফিরে পড়লেন। বিছানা গরম, এসে দেখছেন সেই বিছানা গরম, অথচ এর মধ্যে আল্লাহ পাকের আরশ পাক, সাত তাবুক আসমান, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাউজে কাউসার, এর মধ্যে সব দেখে চলে এলেন। ব্রেনে ঢুকবে না। হ্যাঁ, কথা বুঝেছেন? এসব পুঁই শাক খাওয়া ব্রেনে হবে না, আখরোট খেতে হবে। আখরোট, কাজু, পেস্তা, কাঠবাদাম, পুঁই শাক খেয়ে, পুঁই শাকের গাঁট খেয়ে, কচুর মা খেয়ে এসব ব্রেনে ঢুকবে না। এসব ব্রেনে ঢুকাতে গেলে আখরোট খেতে হবে। আখরোট, একটা বাদাম। মেজো ভাইজান বলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, আমি গেছি, ব্যাগ খুলে আমাকে আখরোট দেখাচ্ছে। ব্যাগ খুলে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, এই দেখ, ব্যাগের চেনটা খুলে দেখি, দেখেছিস এটা কি বলতো? যে কি বলদিন? আখরোট। এটা আখরোট বাদাম। রাসূল পাকে এই এলেম মুজিজা জানতে গেলে আখরোট খেতে হবে। পুঁই শাক অত দূর পৌঁছাবে না, ফেল। আখরোট খেতে হবে,
কাজু খেতে হবে, পেস্তা খেতে হবে, কিশমিশ খেতে হবে, কাঠবাদাম খেতে হবে, একটু দামি দামি জিনিস, ব্রেন পুষ্টি, ব্রেন টনিক হামদাদের খেতে হবে, ব্রেন টনিক। হ্যাঁ, যে নাম তার দেমাগি মেজো হুজুরকে আমায় বলেছিলেন, মেজো চাচা দরবারের সামনে যাও, যে একটা খাবার পাওয়া যায় বিস্কুট দিয়ে রুটি দিয়ে খাও। কি কি খাবার? খাবারটার নাম হচ্ছে দেমাগি, একটা হালুয়া। বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন আপনারা, ওই হামদাদ কোম্পানি দিল্লি দাওয়াখানা পাওয়া যায়। বড় বড় আয়ুর্বেদিক দোকানে যে বলবেন দাও তো বাবা দেমাগি, ছোট্ট বাক্সর মধ্যে পাওয়া যায়। ওটাকে চামচে করে নিয়ে বিস্কুটের সঙ্গে লাগিয়ে কচিদের খাওয়াবেন। দেমাগি একটা করে আখরোট খাওয়াবেন। ওই পয়সা খেয়ে রাসূলুল্লাহর মজে যা অত সহজ নয়, ব্রেনে ঢুকবে না। সবাইয়ের ব্রেনে আসে না, সবাইয়ের ব্রেনে আসে না। পড়তে হবে, লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া না শিখে এই যাকে তাকে বেঈমান হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বলবেন না আল্লাহ রাসূল বলছে যে কাফের নাই তাকে কাফের বললে নিজে কাফের হয়। যাকে তাকে কাফের, যাকে তাকে বেঈমান, যাকে তাকে মুশরিক। নিজের ইলমের কমই, লেখা নেই, পড়া নেই, পড়াশোনা করবে না, ইলমি আলোচনা করবে না, কানে হাত দিয়ে টান মেরে বেরিয়ে যাবে। আর তোমার মনের মতো না বললেই সে কাফের, তোমার মনের মতো না হলে সে বেঈমান। নাউজুবিল্লাহ। ইলম শিখে যা, পড়াশোনা করবে যা, লেখাপড়া শিখতে হবে। তাফসীর, বালাগাত, উসুল, ফিকহ, সিয়াসাত, হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, মিসকাত পড়তে হবে। পড়। এক লাইন হাদিস পড়ার ক্ষমতা নেই, এক লাইন হাদিস পড়ার ক্ষমতা নেই, কুরআন শরীফের এক লাইন পড়ে মানে পড়ার ক্ষমতা নেই, তিনি আবার মাইকে উঠে যাকে তাকে শয়তান, যাকে তাকে বেঈমান, যাকে তাকে কাফের ফতোয়া দেয়। পেটে লাথি মারলে আলিফের আঁকড়ি বেরোবে, তল পেটে ঝেড়ে লাথি মারলে আলিফের আঁকড়ি বেরোবে। এরা আবার বড় বড় ফতোয়া দেয়। এই জাহেলদের ওয়াজ শুনবেন না, এরা এক নম্বর জাহেল। আল্লাহর আলেম বান্দাদের ওয়াজ শুনবেন, কিছু জানতে পারবেন। আমার পীর ওয়াজ করতেন মুফতি আজম মেজো হুজুর কেবলা, আমার ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবুল ফারাজ সিদ্দিকী সাহেব, বড় বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব। কথার মধ্যে কি মজা, কথার মধ্যে কি স্বাদ, কত মজা থাকতো। কেন? যে গাছে যত ফল থাকে সে গাছ তত ঝুঁকে যায়। আব্বা ছোট হুজুর কেলা বলতেন, আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, বাবা যে গাছে ফল বেশি হয় ওই গাছটা ঝুঁকে যায়, এই গাছটা ঝুঁকে যায়। যে গাছে ফল নাই খাড়া হয়ে থাকে। মাইকে এমন চিল্লে চিল্লে কথা বলে যেন মনে হয় আমিনিয়া মাদ্রাসার সুপার এসেছে। কথা বুঝেছেন? কিচ্ছু জানেন না। এমন এমন চিল্লে চিল্লে কথা বলে, এমন মিজাজ দিয়ে কথা বলে যেন মনে হচ্ছে আমিনিয়া মাদ্রাসার সুপার, যেন মনে হচ্ছে তেঁতুলিয়া মাদ্রাসার সুপার, যেন মনে হচ্ছে ফুরফুরা টাইটেল মাদ্রাসার হেড মোটার। এমন চিল্লে চিল্লে কথা বলে। অথচ যদি বলেন কোরআন শরীফের একটা লাইন করে মানে করে দেন, পায়খানা করে ফেলবে, পায়খানা করে ফেলবে। তাদের কথা শুনলে অবাক হয়ে যায়। এরা সব আলেমদেরকে কাফের বলে, আলেম ওলামাদেরকে বেঈমান বলে, আলেম ওলামাদেরকে ওয়াহাবি বলে। নিজেরা মূর্খ, লেখাপড়া শেখে না, লেখাপড়ার মানুষগুলোকে বাজে বাজে কথা বলে। এসব জাহেলদের কথা শুনবেন না, আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার পীরের কথা মুফতি আজম মেজো হুজুর কেলা বলেছেন, হুজুর হাক্কানি পীর কে? পীর কাকে বলে? পীর কাকে চিনবো? কোনটা পীর? মেজলা হুজুর কেলা বলেছিলেন, বাবা ওই ব্যক্তি পীর যার সঙ্গে আলেমদের সম্পর্ক আছে, যার সাথে আলেমদের সম্পর্ক, যার সাথে আলেমদের সম্পর্ক সেই হচ্ছে। যে সে ধাড্ডা খেটিয়ে বসে গেলেই পীর, ধাড্ডা খেটিয়ে বসে গেলেই পীর। পীর হতে গেলে অনেক কিছু জিনিস শিখতে হবে। পীর ছিলেন মুজাদ্দেদ জামান, পীর ছিলেন দাদা হুজুর কেলার 5 কালেজার টুকরা, পীর ছিলেন বসিরার আল্লামা হুজুর, পীর ছিলেন পিয়ারডাঙ্গা আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝেছেন? পীর হতে গেলে শিখতে হবে। এইটা আমি আপনাদের গ্রামে এলাম, তাকান
আপনাদের গ্রামে এলাম, হুজুর কেবলা একটা জলসা করে আর একটা জলসাই যাবে। আব্বাজান ছোট হুজুর একটা জলসা করে আর একটা জলসাই যাবে। রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ, একটা সেরে আর একটাই যাচ্ছে, গাড়ি বন্ধ। আব্বাজান ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলেন, কোচি কি ব্যাপার ড্রাইভার সাহেব, গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়ি বন্ধ? হুজুর বিয়াদি মাফ করুন হুজুর, গাড়িতে তেল নেই। হ্যাঁ তেল নেই, জলসা ধরতে হবে বাবা, জলসা ধরতে হবে, তেল নেই, গাড়ি বন্ধ, তেল নেই, কি হবে? হুজুর কেবলার একটা উজুর লুটা ছিল, হুজুর কেবলা উজুতে করতেন একটা লুটা, ওই লুটাটা ড্রাইভার সাহেবকে দিলেন। বাবা ড্রাইভার সাহেব দেখো দেখো কোথাও পানি আছে, পানি আছে, খালবিল ডুবাতে কোথায় পানি আছে কি নিয়ে এসো। ড্রাইভার সাহেব তাড়াতাড়ি লুটাটা নিয়ে যে পাশ থেকে যে এক লুটা পানি, এক লুটা পানি পুকুর থেকে নদী থেকে তুলে নিয়ে এসে হুজুরকে দাও বাবা, ঢেলে দাও। হ্যাঁ তেলের ট্যাঙ্কে লুটার পানি ঢেলে দাও, তেলের ট্যাঙ্কে ঢক 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 করে এক লুটা পানি ঢেলে দিলেন। এবার হুজুর কেল্লা বলছেন, বাবা বিসমিল্লাহ বলে স্টার্ট, বিসমিল্লাহ বলে মারো স্টার্ট। ড্রাইভার সাহেব ওই গাড়ি পানি নিজে হাতে দিয়েছেন, নিজে হাতে পানি দিয়েছেন। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাবি ঘুরিয়েছে, আল্লাহর কুদরতে গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। দেখেছেন বাবাজি? হুজুর কেবলা পাশে বসে বসে ড্রাইভার সাহেবকে বললেন, বাবা ড্রাইভার সাহেব, যে আল্লাহ পাক তেল দিয়ে গাড়ি চালাতে পারেন, সেই আল্লাহ পাক পানিতেও চালাতে পারে। দেখেছো বাবা, পীর হতে গেলে কিছু লাগে, কিছু লাগে। ঢোল কোম্পানি দাদের মলম, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছো আতর আলী, ওসব হবে না, ওসব হবে না। ঢোল কোম্পানি দাদের মলম, কথা বুঝেছেন, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী, ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বাক্স, ওসব হবে না। অনেক খাটনির ব্যাপার আছে, অনেক মেহনতের ব্যাপার আছে, অনেক পরিশ্রমের ব্যাপার আছে, তবে আল্লাহ পাক দেবেন। কথা বুঝেছেন? আল্লাহ পাক আমাদের সকলের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। কোচি এসেছে? ওয়ালা আলী বাবাজিরা, সোনার চাঁদেরা, ভাইপো এসে গেছে। একটা কথা বলবো, মুজাদ্দেদে জামানের সিলসিলা, আমার মেজ ভাইজান পীর কেবলা আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আমায় নিজে বলেছে, শোন, মুজাদ্দেদে জামান দাদা পীরের সিলসিলা ধরে থাকবি, দাদা পীরের সিলসিলা ধরে থাকবি। কেন? কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে মুজাদ্দেদে জামান তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন, আর ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। আরো জোরে বলে দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব ফলো করবেন, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলার কিতাব ফলো করবেন, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের নয়নের মণি, বড় ভাইজান পীর কেবলার কিতাব ফলো করবেন। দাদা পীরের সিলসিলার বহু আলেম ওলামা খলিফারা সব কিতাব করেছেন, ফলো করবেন। দাদা হুজুরের সিলসিলা, মুজাদ্দেদে জামানকে মেনে চলবেন বাবা। যখন দেখবেন তাহের হুজুর দাদা পীরের খেলাফ চলছে, আমার কাছ থেকে সাইড হয়ে যাবে। কেন? আমরা মুজাদ্দেদে জামানকে মানি, আমরা দাদা পীর কেবলাকে মানি। তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের উলিল আমর। হায়দার বেলিয়ার মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। এই জলসা আমার মুজাদ্দেদে জামানের স্মরণে, পাঁচ হুজুর কেবলার স্মরণে, যে আমি গ্রামের মানুষকে বলবো, কমিটির ছেলেদের বলবো, বাপ এত সুন্দর জলসা নষ্ট করে ফেলো না, নষ্ট করো না। এই জলসাটা হচ্ছে আজকে বসে বসে মানুষ কত আল্লাহ আল্লাহ রসুলের কথা তারা শুনছে,
আল্লাহর হাবিবের কথা তারা শুনছে। এই এতক্ষণ ধরে সন্ধ্যা থেকে এই মানুষগুলোকে আটকে রাখা হয়েছে, সন্ধ্যা থেকে এই মানুষগুলোকে একটা পরিবেশের মধ্যে টেনে রাখা হয়েছে। এই পরিবেশটা যদি না হতো তাহলে এইটুকু টাইমের মধ্যেও তো মানুষ কত ক্যারাম বোর্ড খেলতো, কত তাস খেলতো, কত রাস্তার ধারে বসে বসে বিপদ গিল্লা করতো, পরচর্চা পর নিন্দা করতো। কিন্তু জলসাটা করার জন্য কিছুক্ষণ তো আটকে রাখা গেল, কিছুক্ষণ তো আটকে রাখা গেল। জলসা বন্ধ করে দেবেন? হায়দারবেলিয়ার মানুষ না। আমি গত পরশু দিনে এসেছিলাম, কোথা কচি, আঠুলিয়া, আঠুলিয়া, কথা বুঝেছেন? আমাদের জানাব হাফেজ মরহুম নাঈমউদ্দিন সাহেব, তেনার দুই ছেলে দুয়ার মজলিস এসেছিলাম, বলে গেছিলাম কোচিরা সব চলে আসবে হায়দারবেলিয়া, হায়দারবেলিয়ায় সব আসবে। এত বড় জলসা, মাশাআল্লাহ, লোকে লোকারণ্য হয়ে যায়, লোকে লোকারণ্য হয়ে যায়। আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। আমি কমিটির ছেলেদের বলবো, নিজেরা রাগারাগি এটা সেটা হাবিজাবি হয়ে যায়, কম বেশি কথাবার্তা, একটা এত বড় জিনিস হয়। কথা বুঝেছেন না? কথা বুঝেছেন? আমি একটা মসজিদ কদিন আগে, তালবেড়িয়া, তালবেড়িয়া বলে একটা জায়গা আছে, ধনপোতা শায়ের বাজারের আগে ডান দিকে তালবেড়িয়া মসজিদে আমি ভিত দিয়েছিলাম। আল্লাহ পাকের শুকর, 95 লক্ষ টাকা খরচা, একতলা, একতলা হয়েছে, মাত্র একতলা। তালবেড়িয়া, ধনপোতা শায়ের বাজার, হাড়ুয়ারু, লাউহাটি থেকে হাড়ুয়ারু, ধনপোতা শায়ের বাজার, ডান দিকে গেলাম তালবেড়িয়া। এই অধম পাপী ভিত দিয়েছে। মসজিদটাই খরচ হয়েছে একতলাতে 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। এত টাকা খরচ করতে যেখানে হয়েছে, কমিটির মধ্যে এই তোর এই কাজটা ঠিক হয় না, তোর ওটা হয়নি, এই বলে নিজেদের মধ্যে একটু রাগারাগি হয়। আমি বলে এলাম, কোচি একটা বড় জিনিস করতে গেলে একটু হয়, একটু চিল্লা চিল্লি কথা কাটাকাটি হয়, তা বলে ছেড়ে দেবে? বলে ইমাম যদি পছন্দ না হয় মসজিদ ছেড়ে দেবেন? দরকার হয় ইমাম পাল্টে দেন, মসজিদ ধরে রাখেন, মসজিদ ধরে রাখেন। মাদ্রাসার উস্তাদ গোলমাল করছে, উস্তাদ পাল্টে দেন, মাদ্রাসা ধরে রাখেন। বক্তা গোলমাল করছে, বক্তা পাল্টে দেন, জলসা ধরে রাখেন। বক্তা উল্টো পাল্টা করছে, ওই বক্তা করবেন না, অন্য বক্তা। ইমাম গোলমাল করছে, ইমাম পাল্টে দেন, মসজিদ ধরে থাকুন। হাফেজ সাহেব মাদ্রাসার গোলমাল করছে, হাফেজ সাহেবের উস্তাদটাকে পাল্টে দেন, মাদ্রাসা ধরে রাখুন, জলসা বন্ধ করবেন না। আরো বেশি বেশি দরকার, মানুষের পরিবর্তন আমাদের প্রয়োজন, দরকার। জলসা, মিলাদ, ইসালে সওয়াব এগুলো আছে বলে এতক্ষণ পর্যন্ত কিছু মানুষকে তো আটকে রাখা গেছে, একটা পরিবেশের মধ্যে এনে বসানো গেছে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ হেফাজত করেন বাবাজিরা, আল্লাহ হেফাজত করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বাজান একটা গজল পড়তেন, আমার আব্বাজান একটা গজল পড়তেন। কি গো বলবো? কচি বলবো? আব্বাজান ছোট হুজুর পীর কেবলার গজল। হ্যাঁ, আজকালের গজলের সঙ্গে মিলবে না কচি। আজকালের কিছু কিছু গজল গাই, গজলের মধ্যে সেরেকি কথা আছে। আমি গজলের বিরুদ্ধে নয়, বড় হুজুর কেবলা গজল বলতেন, মুফতি আজম মেজলা হুজুর কেবলা গজল বলতেন, আব্বাজান ছোট হুজুর কেবলা গজল বলতেন। আমি গজলের বিরুদ্ধে হতে পারি? নাউজুবিল্লাহ। আমি নিজে তো গজল বলি, কিন্তু আজকাল কিছু কিছু গজল আছে যেসব গজলের মধ্যে কিছু শিয়া, কিছু কিছু শিয়ারা এমন এমন ওর মধ্যে কথা ঢুকিয়েছে যেগুলো আল্লাহর সঙ্গে রাসূলের শান এক করে দিয়েছে, এক করে দিয়েছে। কিছু কিছু বেরোলি, কিছু কিছু ফকিরি, এমন এমন কিছু কিছু গজল আছে, সেই গজলের মধ্যে আল্লাহর নবীকে এক করে দিয়েছে। আমি সেই গজলের বিরুদ্ধে।
পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। কমিটির ছেলেরা কোথায় গেল? কচি চট কিছু বিছাতে হবে, ওইদিকে চট বিছানো আছে। বাবাজিরা, কমিটির ছেলেরা দু চারটে চট নিয়ে এসো। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই জায়গার মর্যাদা, এই জায়গার মর্তবা আল্লাহ পাক অনেক বড় করেছেন। কেননা আল্লাহর নবী, দয়ার নবী আমার, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, দয়ার জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে গিয়ে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ভাইজান, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা বলেন বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে এখানে এসে বসে গেলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করে দেবেন। এই জায়গার এত বড় মর্যাদা। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, বিচার প্রান্তরে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দান। বাবাজিরা, কিয়ামত, কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত তো চোখে দেখেননি। আল্লাহ যখন কিয়ামত চোখে দেখাবে তখন বুঝতে পারবেন কিয়ামত কাকে বলে। জান্নাত নাম শুনেছেন, জান্নাত চোখে দেখেননি। আল্লাহ যখন জান্নাত দেখাবে তখন বুঝতে পারবেন জান্নাত কাকে বলে। খোদা না করেন, জাহান্নাম চোখে দেখিনি, খোদা না দেখতে করান, খোদা না দেখতে করান, জাহান্নাম দেখলে বুঝতে পারবেন জাহান্নাম কাকে বলে। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, কিয়ামতের ময়দানে মানুষ এত কান্না কাঁদবে। আব্বাজান বলতেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার কলেজার কথা, সুলতানুল ওয়াইজিন। আব্বাজান ছোট হুজুর কেবলার লাকাব হচ্ছে সুলতানুল ওয়াইজিন, মানে ওয়াইজিদের বাদশা, ওয়াইজিদের বাদশা। এখানে আপনারা অনেকে আছেন হুজুর কেবলার ওয়াজ শুনেছেন, বাচ্চারা ওয়াজ শুনে না, কি করে শুনবে?
40 বছর তো পার হয়ে গেল, সবাইয়ের বয়স 40 বছর হয়েছে, কত আর বয়স? 23, 24, 22, 25। হুজুর কেবলা তো চলে গেছেন 40 বছর। কি করে দেখবে? কি করে দেখবে? আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবারা কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত দেখেছেন? মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে যাবে, আর পানি বেরোবে না। এবারে পানির পরিবর্তে এবারে খুন বেরোবে। পানি শুকিয়ে গিয়ে আর পানি বেরোবে না কাঁদতে কাঁদতে, এবারে খুন বেরোবে, লহু, রক্ত, খুন, লহু বলে। আল্লাহ মাফ করেন। এই সব জায়গা আছে, কিসসা কাহানি গল্প নয়, এগুলো কিসসা কাহানি গল্প নয়। আল্লাহ যখন দেখাবে চোখ ঠিকরে যাবে। আল্লাহ, কি সমস্যার কথা! এই সূর্য দেখছেন, এই সূর্য মাথার এক বেগদা উঁচুতে থাকবে, মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটবে। মায়েরা যেমন ভাত হয়ে গেলে হাঁড়ি দেখবেন, বিরিয়ানি রান্না হচ্ছে, সাদা ভাত রান্না হয়, সেনিটা খুলে দেখবেন কেমন ধারা করে টপকাচ্ছে, কেমন ফুটছে পানিটা। মাথার ঘিনুটা সূর্যের তাপে ওইভাবে ভাতের হাঁড়ির মতো ফুটবে, টকবক টকবক করে ফুটবে। আল্লাহ মাফ করেন। ভাইজামা, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার আধা চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যাবে। ও সোনার মানিকেরা, কিয়ামতের ময়দান, সমস্ত মানুষেরা ওই মানুষগুলোকে দেখে তারা সব অবাক হয়ে যাবে। অবাক হয়ে গিয়ে আমার আল্লাহ পাককে বলতে থাকবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার আল্লাহ পাক, এই মানুষগুলো কারা? এত সুন্দর দেখতে, এরা কি কোন নবী? এরা কি কোন পয়গম্বর? এরা কি কোন সাহাবা? এরা কি কোন ওলি? এরা কি কোন বুজুর্গ? এরা কি কোন সুফি? এরা কি কোন দরবেশ? না না, এরা কোন নবী নয়, এরা কোন ওলি বুজুর্গ নয়। তবে এরা কারা? দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমার কথা যেখানে আলোচনা হতো, আমার হাবিবের কথা আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে ওই মাহফিলে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক আজকে তাদের চেহারা দিয়ে আমার নূর জাহির করতে লেগেছে। কোরআনের মাহফিল, আল্লাহ তাআলার দ্বীনের মাহফিল, রাসূল পাকের হাদিস শরীফের মাহফিল, আলেম ওলামায়ে কেরামরা আসবেন, হাফেজে কোরআন গণেরা আসবেন, আল্লাহর বুজুর্গ বান্দারা আসবেন। তেনারা দু চারটে কথা আমাদের সামনে আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে আমাদের কাছে একটু আলোচনা করবেন, আমরা শুনবো ওখানে বসে। ওই মাহফিলটাই বসে যাওয়ার জন্য আল্লাহ যদি এত বড় নিয়ামত দেন, তাহলে বলেন
আলেম ওলামায়ে কেরামদের কথাগুলো কানের মধ্যে রেখে যদি ঠিক মতো চলা যায়, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামত দেবে। এই সব নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার রাসূল পাকের ওসিলায়, নবীদের নবুয়াতের দরজা, শহীদদের শাহাদাতের দরজা, ওলিদের কামিয়াবি কামালিয়াতের দরজা, সব কিছু আমার রাসূল পাকের কদম মুবারকের ওসিলায়। চলে বলুন সুবহানাল্লাহ। সব আমার নবী পাকের কদমের ওসিলা। জি জি। আসমানের ওই ফেরেশতারা বলে, আজকে মোদের খুশির দিন। আসমানের ওই ফেরেশতারা বলে, আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাককে আল্লাহ তাআলা এমন নিয়ামত করেছিলেন, সব কিছু আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় আল্লাহ দান করেছেন। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আমার আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ আমার রাসূলুল্লাহকে তারা সালাম জানিয়েছিলেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও সোনার মানিকেরা, तमाम সৃষ্টি জগৎটা আমার নবী পাকের উপরে তারা সালাম জানিয়েছিলেন। সবকিছু রাসূল পাকের কদম মুবারকের ওসিলা। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ পাকের কোটি 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 অগণিত অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক তো অনেক দূরের কথা, অন্য অন্য নবীর উম্মত না করে আল্লাহ আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। দুনিয়ার জমিনে 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। तमाम नबी दिगर सरदार, तमाम नबी दिगर इमाम अल्लाह ताला আমাদের নবীকে করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীকে আপনারা পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলে। হায়দার বেলিয়ার মানুষ আমার রাসূল পাককে পেয়ে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন না? যতক্ষণ পর্যন্ত আমার নবী পাকের একটা উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে, আমার নবী পাকের तमाम উম্মতদের মধ্যে একটা উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী পাক আল্লাহর জান্নাতে প্রবেশ হবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। কি নবী পেয়েছেন বুঝতে পারছেন? কি নবী পেয়েছেন? যতক্ষণ পর্যন্ত আমার নবী পাক সমস্ত উম্মত উম্মতিরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। আল্লাহ আমি যাব না, আমার সব উম্মত গেছে।
ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, কিয়ামতের ময়দান বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। সব দেওয়ানা হয়ে গিয়ে, পাগলের মতো হয়ে গিয়ে নফসি 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 করে দেওয়ানা হয়ে যাবে। আমার নবী পাক ওই সময়ে তামাম উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করে, আমার নবী পাক আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন না। কি বুঝলেন? কি নবী পেয়েছে? স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, বাপ বেটা না। কি নবী পেয়েছেন? আল্লাহ রাসূলকে পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। কাল কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, সকলে কাতারে 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 আমার আল্লাহ পাক প্রত্যেককে দাঁড় করিয়ে দেবেন। কারো একটা কথা বলার ক্ষমতা হবে না, কারো একটা আওয়াজ করার ক্ষমতা হবে না। একমাত্র আমার আল্লাহ যাকে আদেশ দেবেন সে ছাড়া কারো একটা কথা বলার ক্ষমতা হবে না। কে আছে? আপনার আমার দরদি, আপনার আমার নয়নের মণি, আপনার আমার নয়নের তারা। সারা জীবন দুনিয়াতে কেঁদে গেলেন, আখিরাতেও যতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ পাকের নিচে সিজদা পড়ে গিয়ে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আমার জান্নাতে যেতে বাকি থাকবে, আমি রাসূলুল্লাহ আপনার জান্নাতের মধ্যেই যাব না। সেই নবী পাককে আমাদের ভুললে চলবে? আমাদের ভুললে চলবে? মসজিদে নামাজ হয়, রাসূলুল্লাহর সুন্নত নামাজটা অনেকে পড়ে না। অনেকে আছে সুন্নত নামাজটা পড়ে না। শুক্রবার গেল খালি জুম্মার 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। হুজুর পাক যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে সমস্ত উম্মত না যাবে, আমার হুজুর যাবে না। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রাকাত সুন্নাত নামাজ আমাদের কোমরে বাত হয়ে যায়, আমাদের হাঁটুতে বাত হয়ে যায়। জুম্মার দিন একটু জুম্মার দিনে যাব, একটু আগে আগে যাব, 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ব, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ব, 4 রাকাত কাবলাল জুমা পড়ব, 2 রাকাত জুম্মার নামাজ পড়ব, 4 রাকাত বাদাল জুমা পড়ব, 4 রাকাত আখিরি জোহর পড়ব, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়ব, 2 রাকাত নফল পড়ব। এবারে বাড়ি যাই না, এবারে যাই না। আল্লাহ পাকের আরশ পাকের নিচে হুজুর আমার আপনার আমার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে জারে জার হয়ে যাবেন। আর সেই হুজুর পাকের সুন্নাত নামাজটা আমাদের অ্যালার্জি হয়। ভাইজান আমার দোস্ত আমার, ও
সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাককে আল্লাহ তাআলা কি নিয়ামত করেছিলেন তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম আল্লাহ তাআলার দুনিয়া আখিরাতে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী পাককে আল্লাহ তাআলা বড় নিয়ামত করেছিলেন। বাবা ও সোনারা, আমার নবী পাককে আল্লাহ তাআলা খুশি করে, আমার আল্লাহ তাআলা আমার রাসূল পাককে আনন্দের সঙ্গে খুশি করে কোরআন শরীফে আমার আল্লাহ তাআলা ডাকলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, আমি আল্লাহ পাক আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, এমন একটা মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এখন রাসূলকে মানুষ বললেও এক একজনের আবার আপত্তি থাকে, রাসূল নাকি মানুষ নয়। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে আবদুহু ওয়া রাসূলুহু, তিনি মানুষ এবং রাসূল। নবীকে মানুষ বললে আবার আপত্তি থাকে, উনি মানুষ না। মানুষ অবশ্যই তিনি মানুষ, অবশ্যই মানুষ, তবে তিনি মহামানুষ, কিন্তু মানুষ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ হলেন মানুষ, আমরাও হলাম মানুষ। মুহাম্মদ হলেন মানুষ, আমরাও হলাম মানুষ। না না, তিনাকে আল্লাহ তাআলা মহামানুষ করেছিলেন। তিনি মানুষ কিন্তু তিনি মহামানুষ। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। ইয়াকুত একটা পাথর আর রেল লাইনেরও পাথর। ইয়াকুত একটা পাথর, রেল লাইনেরও পাথর, দুটো কিন্তু পাথর, কিন্তু ইয়াকুত পাথর আলাদা, রেল লাইনের পাথর আলাদা। কেননা রেল লাইনের পাথরটা লরি হিসাবে বিক্রি হয়, আর ইয়াকুত পাথরটা ভরি হিসাবে বিক্রি হয়। মুহাম্মদ মানুষ, নিশ্চয়ই মানুষ, যে কিন্তু তিনি মহামানুষ। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওহী না নাযিল হয় আমার রাসূল কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ওহী না নাযিল হয় ততক্ষণ আমার রাসূল কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার নবী পাক যখন আল্লাহ পাকের
দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন, প্রসার করতে লাগলেন। ঝাঁকে ঝাঁকে মানুষেরা আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা, আরবের বড় বড় কুফারে কুরাইশেরা, তারা আমার নবী পাকের কথা শুনে তারা দেওয়ানা হয়ে যায়। কি করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছে কি করে? এমন এমন কথা আল্লাহর রাসূল বলতেন, দয়ার হাবিব এমন এমন কথা সাহাবাদেরকে বলতেন যে সমস্ত কথা কাফেররা তাদের বাপ দাদা 14 পুরুষ পর্যন্ত এসব কথা শোনেনি। এই কথাগুলো বলছে কিভাবে? সোনার চাঁদ। এই কথাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে? এমন এমন কথা আল্লাহ রাসূল বলছেন, কাফের বেঈমান মুশরিক তাদের যত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছে, তাদের যত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছে, তাদের ব্রেনের উপর দিয়ে চলে যাচ্ছে কথাগুলো। এই কথাগুলো বলছে কি করে? তিনি তো জানে না, তিনি তো জানে না এসব কথাগুলো বলছে কি করে। আচ্ছা বলেন, সোনার চাঁদ, এদিকে তাকান। একটা বাচ্চা ছেলে এতটুকু একটা সোনার চাঁদ ধরে নেন, 2 বছর কি 3 বছরের একটা কচি, একটা আজব আজব কথা শোনাচ্ছে। আপনারা কি অবাক হবেন না? এই কচিটা কথাগুলো বলছে কি করে? জানে কথাটা। হুজুর পাকের কথাগুলো শুনে কাফেররা সব থ মেরে যেত। আরে তো মারাত্মক ব্যাপার, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়, এটা তো এরা জানে না। রাসূল পাকের ইলম সম্পর্কে জ্ঞান কোথায়? রাসূল পাকের ইলম সম্পর্কে জ্ঞান কোথায়? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। ও সোনার চাঁদেরা, এর ভিতরে লুকিয়ে আছে একটা জিনিস, যেটা হলো আমার আল্লাহ পাকের ওহী। যেটা বলুন সুবহানাল্লাহ। ওহী জিবরাইল। একচি আমি কথা বলছি, কথাটা যাচ্ছে কোথায়? এই মাইকটা যাচ্ছে না? আমি কথা বলছি, কথাটা মাইকে, মাইকের থেকে কথাটা চলে যাচ্ছে চোখে, চোখে যাচ্ছে না? আল্লাহ পাক বলেছেন জিবরাইল, আল্লাহ পাক বলেছেন জিবরাইল, জিবরাইল এসে বলেছেন রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এমনও কিছু কিছু কথা আছে যেখানে জিবরাইলকে আবার লাগেনি, আল্লাহর সঙ্গে রাসূলের ডাইরেক্ট। কেন অনেক ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে কোন কথা বলতে আসছেন, বলবেন, তার আগেই রাসূল বলে ফেলছে জিবরাইল তুমি এটা বলতে এসেছো। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি ছাড়া তার দ্বিতীয় জিবরাইল কেউ নেই, আপনাকে কে শুনিয়ে গেল? আল্লাহর রাসূল বললেন এটা আমার আল্লাহর তরফ থেকে আমার কাছে ডাইরেক্ট এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সোনার চাঁদ, লক্ষ্য করুন। ওই সময় আমার নবী পাকের ও
ও আমার হায়দার বেলিয়া এলাকার মানুষেরা আরো পরিষ্কার হয়ে যান, বাবাজিরা আরো ক্লিয়ার হয়ে যান। আল্লাহ নবী পাককে কি মর্যাদা দিয়েছেন, কি মার্তবা দিয়েছেন, আরো ক্লিয়ার হয়ে যান। 1 তারিখে আমার নবী পাককে কুফারে কুরাইশেরা আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করার জন্য, অপমান অপদস্থ করার জন্য, আমার নবী পাককে ছোট করার জন্য তারা একটা মিটিং ডেকে দেয়। একটা মিটিং, একটা সভা, গ্রামের সভা, পার্টির সভা, একটা সভা। কেন? চলে এসো এ মক্কার মানুষেরা, জ্ঞানী গুণীরা, চলে এসো। সব এসে হাজির। কি খবর? বলে জানো তোমরা রাজ্যেই বাস করছো, দেশে বাস করছো, জানো আব্দুল্লাহর বেটা কি সর্বনাশ করছে? আমাদের সব লোকগুলোকে ডেকে ডেকে নিয়ে তার ধর্মে নিয়ে চলে যাচ্ছে। বলে কি করতে হবে? তোমরা জানো না যে কোনো প্রকারে বন্ধ করতে হবে, যে কোনো প্রকারে বন্ধ করতে হবে। ভাই আমার দোস্ত আমার, আরো ক্লিয়ার হয়ে যান, আরো পরিষ্কার হয়ে যান। ওই সময় আরবের বড় বড় জ্ঞানী গুণীরা তারা মন স্থির করে আমার নবী পাককে তারা 3টে প্রশ্ন রেডি করেছে। এই 3টে প্রশ্ন আমরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই 3টে প্রশ্ন করব। যে 3টে প্রশ্নের জবাব হযরত নবী মুহাম্মদ তিনি কিন্তু দিতে পারবে না। তাহলে কি হবে? নবী মুহাম্মদ অপমান হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। এই 3টে প্রশ্ন আমরা নবী মুহাম্মদের সামনে আমরা পেশ করব। 3টে প্রশ্ন। এদিকে তাকান, আরো ক্লিয়ার। নবীর ব্যাপারটা কি? নবীর ব্যাপারটা কি? কথা বলছেন, কথাটা মাইক থেকে কথাটা যাচ্ছে চোখে। আল্লাহ বলেছেন জিবরাইলকে, জিবরাইলের মাধ্যমে এসেছে রাসূল পাকের কাছে, রাসূলের কাছে এসেছে, তামাম জগতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আমার কথা যদি ভুল হয়, আমার কথা যদি ভুল হয় অবশ্যই বলবেন। তাহের ভাই কথাটা ঠিক এরকম নয়, এরকম নয়। ভুল মানুষের হতে পারে, কিন্তু অন্যায় বললে মানব না। রাসূল পাকের শান, রাসূল পাকের মর্যাদা মার্তবা আল্লাহ দিয়েছে, কিন্তু রাসূল পাককে বাড়াতে বাড়াতে যদি আপনি আল্লাহর চেয়ে বড় করে দেন, ঈমান থাকবে? ঈমান থাকবে? রাসূলকে বাড়াতে বাড়াতে এত বড় করছেন যে রাসূল আল্লাহর চেয়েও বড়। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কথা বুঝেছেন? দাদা হুজুরকে বড় করতে করতে আপনি বলে ফেলবেন দাদা হুজুর আর একটু হলে নবী হয়ে যেত। কি বলছেন? জাহেলের মতো কথা বললে হবে? জাহেলদের মতো কথা বললে হয়? আর একটু হলে দাদা হুজুর নবী হয়ে যেত। বলুন নাউজুবিল্লাহ।
নবীর শান, যেখানে নবী চাঁদ, সাহাবারা তারা বলা হয়েছে। সাহাবাদের চেনেন? আমার মেজলা হুজুর কেবলা বলতেন, রাসূল পাকের সাহাবারা যে উট চাপতেন, ওই উটের পায়ের ধুলোটা দুনিয়ার কোন ওলিরা হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। রাসূল পাকের সাহাবারা যে উট চাপতেন, ওই উটের পায়ের ধুলোটা, ওই উটের সাহাবা নয়, মাথায় নেবেন কথা, সাহাবা নয়, সাহাবাদের উট, তার পায়ের ধুলোটা, উটের পায়ের ধুলো, সাহাবার পায়ের ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের তলায় যে ধুলোটা, ওই ধুলোটা দুনিয়ার যত ওলি আছে, তামাম পৃথিবীতে যত ওলি আছে, যে যত বড়ই ওলি বলেন, যে যত বড়ই পীর বলেন, সাহাবার পায়ের ধুলো হওয়ার উপযুক্ত নয়। সাহাবার পায়ের, সে সাহাবার উটের পায়ের ধুলো। কেউ যদি বলে রাসূল পাককে বাড়াতে বাড়াতে আল্লাহ করে দেয়, ঈমান থাকবে? সাহাবাকে বাড়াতে বাড়াতে রাসূল করে দেবেন। দাদা হুজুরকে বড় করতে করতে বলে ফেলবেন দাদা হুজুর আর একটু হলে নবী হয়ে যেত। হ্যাঁ, ঈমান থাকবে? কথা খুব বুঝে বলতে হবে, কথা খুব বুঝে বলতে হবে। প্রথম আল্লাহর দরজা, প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। প্রথম আল্লাহ, তারপরে রাসূল, তারপরে মা, তারপরে বাপ। ধাপ ধাপ মেনে নিতে হবে। কেন? এই ধাপ স্বয়ং আল্লাহ করেছেন, স্বয়ং আল্লাহ করেছেন। হ্যাঁ বাবাজিরা, সোনার চাঁদেরা, লক্ষ্য করুন, এমন এমন কথা হুজুর বলছেন, কাফেররা সব অবাক। এদিকে তাকে, ভাইপো চলে আসে, ভাইপোর আসার টাইম হয়ে গেছে। বড় ভাইজান পীর কেবলার একমাত্র সাহেব জাদা হযরত আল্লামা পীর আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী আমার বাপ, সোনার চাঁদ ছেলে, সোনার চাঁদ ছেলে। যেভাবে বড় ভাইজান জিকিরের মাহফিলগুলোকে যেভাবে ধরে রেখেছিলেন, হযরত আল্লামা পীর বড় ভাইজান সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আমার ইমরান বাবাজি ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছে। সোনার মানিক, আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। এখনই আসুন।